নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। দুদিনের বৃষ্টিতে দক্ষিণবঙ্গে হাওয়া বদল, হাঁসফাঁস গরম থেকে স্বস্তি। আর দক্ষিণের জেলায় জেলায় বিকেল আর সন্ধ্যে ঝড় বৃষ্টি, স্বাভাবিকের নিচে রয়েছে পারদ। আজ দক্ষিণবঙ্গে কেমন ওয়েদার থাকবে এবং অবশ্যই উত্তরবঙ্গেও বা কেমন ওয়েদার থাকবে, পুরো বিষয়টার আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? জোনালা, প্রথমেই দক্ষিণবঙ্গের কথায় আসি, কারণ দক্ষিণবঙ্গে গতকাল যেভাবে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টি হয়েছে, কার্যত দুর্যোগের চেহারা নিয়েছে। কলকাতায় 88 কিলোমিটার গতিবেগে তীব্র ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি হয়েছে, আর এর ফলে তাপমাত্রা কমে গেছে। কলকাতায় স্বাভাবিকের তুলনায় আজ সকালে যে সর্বনিম্ন তাপমাত্রা এসেছে সেটাও 4 ডিগ্রির বেশি নিচে রয়েছে। এরকম কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তাপমাত্রা দিনের এবং রাতের অর্থাৎ সর্বোচ্চ ও সর্বনিম্ন দুটো তাপমাত্রাই স্বাভাবিকের নিচে রয়েছে। অর্থাৎ একটা মনোরম পরিবেশ রয়েছে। গত কয়েকদিনের যে তীব্র দাবদাহ এবং গরম অস্বস্তি থেকে কিছুটা মুক্তি, তবে এই গরম এবং অস্বস্তি থেকে মুক্তি বা এই যে মনোরম আবহাওয়া বেশি দিন থাকবে না। আগামীকাল থেকে তাপমাত্রা আবার বাড়বে এবং জুনের প্রথম সপ্তাহে আবারও পশ্চিমের জেলাগুলিতে দাবদাহের সম্ভাবনা। সেভাবে তীব্রভাবে তাপপ্রবাহ না হলেও গরম বাড়বে এবং তার সঙ্গে তাপমাত্রা বাড়বে, বাতাসে জলীয় বাষ্প। আর বিশ্বজিৎ, উত্তরবঙ্গে কেমন ওয়েদার থাকবে? উত্তরবঙ্গেও আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে আজ নিচের দিকের জেলা অর্থাৎ মালদা এবং 2 দিনাজপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা। 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে উত্তরবঙ্গের জন্য একটা সুখবর রয়েছে যে আগামী জুন মাসের 2 তারিখ থেকে আবার বৃষ্টি শুরু হতে হবে এবং সেই বৃষ্টিটা প্রাক বর্ষার বৃষ্টি বলেই মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। কারণ জুনের প্রথম সপ্তাহের দিকে উত্তর পূর্ব ভারতে বর্ষা ঢুকে পড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আর তার ফলে জুন মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ 2 তারিখ থেকে যে বৃষ্টি শুরু হবে, 3 তারিখ থেকে সেই বৃষ্টির সম্ভাবনা আরো একটু বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা এবং সেক্ষেত্রে একটা প্রাক বর্ষার বৃষ্টি বা সেই ধরনের বৃষ্টির একটা পরিবেশ তৈরি হতে পারে, বর্ষা আসার অনুকূল পরিবেশ তৈরি হতে পারে বলেই মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। বেশ, ধন্যবাদ। আর বাংলা জুড়ে দুর্যোগে বলি 7, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাজ্য। 4 লক্ষ আর্থিক সাহায্যের ঘোষণা, আহতদের চিকিৎসার ব্যবস্থা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের বহু জায়গায় সাউথ 24 পরগনা, নর্থ, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া অনেক জায়গা থেকেই বড় বড় গাছ পড়ে যাওয়া। কলকাতাতেও দেখেছেন কিছু গাড়ির উপরে গাছ পড়েছে, কিছু ইনজোর্ডও আছেন। ঝড়ে ইলেকট্রিক শক আছে, রেলের হাউস কোলাপস আছে, লাইটনিং আছে, সব মিলিয়ে 7 জন মারা গেছে। আমরা সরকারের পক্ষ থেকে এই 7টি পরিবারকে 4 লক্ষ টাকা করে তাদেরকে ক্ষতিপূরণ ঘোষণা করছি। যারা আহত হয়েছেন তাদেরকেও আমরা কম্পেনসেশন দেব। ওদের যাতে চিকিৎসাটা সরকারি ভাবে আমরা দ্রুততার সঙ্গে করতে পারি সেটাও আমরা নির্দেশ দিয়েছি।